হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে আরও একবার অনামিকা সিম্পল রেসিপিতে স্বাগত। আজকে তোমরা বুঝতেই পারছো আমি আবার আমার মায়ের বাড়িতে চলে এসেছি। নাতির আবদার মেটাতে, মা শরীর খারাপ থাকা সত্ত্বেও আজকে মুড়ির মোয়া রেসিপিটা তোমাদের সাথে মা শেয়ার করবে। তাহলে তোমরা অবশ্যই শেষ অবধি থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করতে ভুলো না। তাহলে চলো মা কীভাবে মুড়ির মোয়াটা করছে তোমাদের দেখিয়ে দিই। মোয়া করতে এখানে 600 গ্রাম ভেলি গুড় রেখেছি। এটাকে আমরা ভেলি গুড় বলি। এটা আসলে ডেলা আখের গুড় দুরকম পাওয়া যায়, একটা নরম একটা ডেলা। 1 লিটার জল কড়াইতে দিয়ে দিলাম। আমরা 600 গ্রাম গুড়ের জন্য 1 লিটার জল ব্যবহার করছি। জলটা বেশি দিলে পাকটা ভালো হয়। এবারে গুড়গুলো দিয়ে দেওয়া হচ্ছে। গ্যাসের ফ্লেমটা হাই করা আছে। গুড়টা আস্তে আস্তে গলতে শুরু করেছে। পুরো গুড়টা গলে যাওয়ার পর আমরা সবার আগে একবার এই গুড়টাকে ছেঁকে নেবো, কেন কিনা গুড়ে অনেক সময় অনেক নোংরা থাকে, সেইভাবে করলে মোয়াটা কিচকিচ করতে পারে। সেই জন্য আমরা পুরো লিকুইড হয়ে গেলে এটা আমরা ছেঁকে নেব। মা ছাঁকনিটা ধরেছে, আমি ঢেলে নিচ্ছি গুড়টা। এইভাবে আমরা ছেঁকে নেব এটাকে। ছেঁকে নেওয়া গুড়টা এবার আমরা পাকে বসিয়ে দিয়েছি। এটাকে সবসময় নাড়া যাবে না, মাঝে মধ্যে নেড়ে দেবো, কারণ সবসময় যদি নাড়া হয় তাহলে গুড়ের আঁশটা কেটে যায়। 10 মিনিট হলো হাই ফ্লেমে গুড়টাকে এইভাবে ফোটাচ্ছি আমরা। গুড়টা চিট হয়েছে কিনা মা একবার জলে ফেলে দেখছে এইভাবে। তোমরা দেখতে পাচ্ছ গুড়টা জলের সাথে মিশে যাচ্ছে, তার মানে এখনও চিট হয়নি। যখন চিট হবে এটা একটু সলিড ফর্ম হয়ে যাবে, গুড়টা পুরো ডেলা পাকিয়ে যাবে। গুড়টা ঘন হয়ে এসছে, তাই ফ্লেমটা কমিয়ে একটু মাঝে মধ্যে নেড়ে দিতে হচ্ছে। 5 মিনিট পর মা আরেকবার চেক করে নিচ্ছে গুড়টা জলে ফেলে। অনেকটাই জেলি ফর্মে হয়েছে, ওটা আরেকটু শক্ত মতন হবে, তাহলেই পাকটা হয়ে যাবে। অনেকটা হয়ে এসছে। পাকটা প্রায় হয়ে এসছে। মা লাস্টবার একবার চেক করে নিচ্ছে জলের মধ্যে ফেলে। তোমরা দেখতে পাচ্ছ গুড়টা পুরো রকম সলিড হয়ে গেছে। এই দেখো, একদম জমাট বেঁধে গেছে গুড়টা, তার মানে আমাদের এটা রেডি হয়ে গেছে পাকটা। আমাদের এই পাকটা করতে 25 মিনিট সময় লাগলো। গুড়ের পাকটা গ্যাস থেকে নামানো হয়ে গেছে। আমি পাশ থেকে মুড়ি দিচ্ছি আর মা মিশিয়ে নিচ্ছে। আমি অল্প অল্প করে মুড়িটা দেব, কেন কিনা যাতে ভালোভাবে মেশে। আরও খানিকটা মুড়ি আমি দিয়ে দিচ্ছি, মা মেশাচ্ছে। 600 গুড়ে আমরা 450 মতন মুড়ি দিয়েছি। মেশানোটা কমপ্লিট হয়ে গেছে। এবারে মা গড়ে নিচ্ছে। 2 হাতে চেপে চেপে মোয়ার আকারে গড়ে নিতে হবে, আর একটু তাড়াতাড়ি গরম গরম থাকতে থাকতেই এটা গড়ে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে চিটটা মুড়িটা ঝুরঝুরে হয়ে যেতে পারে, সেই জন্য। এইভাবে মা মোয়াগুলো গড়ে নিচ্ছে। মা কীভাবে স্পিডে গরম গরম মোয়াগুলো গড়ে নিচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ। মার হাত লাল হয়ে গেছে। আমি এখন এটাতে অতটা পারদর্শী হয়ে উঠতে পারিনি, আমি তো মোয়া করতে গিয়ে হিমশিম খেয়ে যাই। বাবাও হাত লাগিয়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ অনেকটা মুড়ির পাক হয়েছে। মার পক্ষে একা সম্ভব না, আর যেহেতু এটা গরম গরম করতে হবে, নইলে মুড়িটা ঝুরঝুরে হয়ে যাবে, তাই জন্য দুজনে মিলে মোয়াগুলো তৈরি করে নিচ্ছে।
নাতির তস হয়নি, ও মোয়া নিতে চলে এসছে, মায়ের পরিশ্রম সার্থক। ঠান্ডা হলে এই মোয়া ভীষণই ক্রিস্পি এবং মজাদার খেতে হয়, আর বাড়িতে যদি বাচ্চা থাকে এরকম মোয়া শেষ হতে 2 দিন সময় লাগবে না। তাহলে আজকের মুড়ির মোয়ার রেসিপিটা আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।